প্রিয় বন্ধুরা, চুয়াডাঙ্গা পরিবারের গ্রাম পরিক্রমার আজ দ্বিতীয় পর্ব। এই পর্বে আজ আপনাদের জানাবো বড় দুধপাতিলা গ্রাম সম্পর্কে। আর ঘুরে দেখাবো বড় দুধপাতিলা গ্রামের এক অংশ। চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত বড় দুধপাতিলা গ্রামটির অতীত ইতিহাস বেশ সমৃদ্ধ। এই গ্রামের উর্বর মাটিতে সুদূর অতীতকাল থেকেই বিভিন্ন ধরনের ফসল চাষ হয়ে আসছে। দুধপাতিলা নামে হাউলী ইউনিয়নে দুইটি গ্রাম আছে, যার একটি ছোট দুধপাতিলা, অন্যটি বড় দুধপাতিলা। আজ আপনাদের জানাবো বড় দুধপাতিলা সম্পর্কে। চুয়াডাঙ্গার শিল্প শহর দর্শনার কোল ঘেঁষে এই জনপদের অন্য পাশে চুয়াডাঙ্গা সদরের বিশাল অংশ সীমানা। 1862 সালে কলকাতা থেকে জগতী পর্যন্ত রেলপথ চালু হলে দুধপাতিলা গ্রামের মধ্য দিয়ে যায় সেই লাইন। আজকের যে দুধপাতিলা বিল, এটা 18 বা 17 শতকের দিকে মাথাভাঙা, কপোতক্ষ ও চিত্রা নদীর মিলনস্থল ছিল। রেলপথ চালু করার কারণে মাথাভাঙা ও কপোতক্ষ নদীর বাঁক অংশে মাটি দিয়ে ভরাট করা হয়, যার ফলে মাথাভাঙা থেকে চিত্রা নদী বর্তমান দক্ষিণ চাঁদপুরের দিকে সরে যায়। আর জয়নগরের কাছে কপোতক্ষ নদী মাথাভাঙা থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। দুধপাতিলা গ্রামের নামকরণের ইতিহাস জানতে আমরা বিভিন্ন বই এবং লোককথা বা ইতিহাসের পাতায় চোখ বুলিয়েছি। দুধপাতিলা গ্রামের নামকরণ সম্পর্কে লোককথা অনুযায়ী জানা যায়, এই গ্রামের মানুষজন প্রচুর পরিমাণে গরু পালন করত। গরুর দুধ রাখার জন্য ব্যবহার করা হতো বড় বড় পাতিল। কালক্রমে এই গ্রামের নাম হয় দুধপাতিলা। তবে বিশিষ্ট লেখক সুকুমার সেন তার বইতে উল্লেখ করেছেন, পাতিলা মধ্যযুগে বঙ্গদেশে নির্মিত বড় বাণিজ্যিক তরী বা জাহাজ বিশেষ। দুধপাতিলা গ্রামের নামকরণে এই তথ্যটি অনেক গ্রহণযোগ্য। মধ্যযুগে হয়তো মাথাভাঙা, কপোতক্ষ ও চিত্রা নদীর এই মোহনায় এসে ভিড়ত বড় বড় বাণিজ্যিক তরী, যেই তরীকে বলা হতো পাতিলা। সেই তরী কোনোটা ছোট বা কোনোটা বড় ছিল। কালক্রমে হয়তো এ কারণেই নাম হয়েছে দুধপাতিলা।